পার্সোনাল ব্র্যান্ডিং আপনাকে এতভাবে হেল্প করতে পারে যেটা আসলে আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি না। আর যেহেতু বুঝতে পারি না, দেখেন স্বাভাবিকভাবে আপনি যেটা জানেন না সেটা নিয়ে আপনি কাজ করবেনই বা কেন, এটাই তো সহজ কোশ্চেন। তো আমরা অনেকেই আসলে পার্সোনাল ব্র্যান্ডিং এর পাওয়ারটা বুঝি না। যেহেতু বুঝি না, এই জন্য আমরা অনেকেই এত দারুণ একটা হাতিয়ার এটা আমরা ব্যবহার করি না। প্রথমে যদি আমি বলি এটার ইম্পর্টেন্সটা অ্যাকচুয়ালি কি, যখনই আপনার একটা স্ট্রং পার্সোনাল ব্র্যান্ডিং বা ওই ব্র্যান্ড ভ্যালুটা থাকবে, তখন স্বাভাবিকভাবে আপনার জন্য নতুন ক্লায়েন্ট পাওয়াটা জাস্ট একটা তুরির ব্যাপার হয়ে যাবে। কেন? কারণটা হচ্ছে, এমনিতেই আপনার ব্র্যান্ডিং এর কারণে অনেক মানুষ চিনে। হয়তোবা তাদের প্রজেক্ট বা তাদের কোনো সার্ভিস প্রয়োজন অথবা প্রয়োজন নাই। যদি তাদের প্রয়োজন হয়, আপনি তাদেরকে যদি রেগুলার এটা বুঝাইতে পারেন যে না, আমি আসলে তোমার এই সার্ভিসের জন্য দ্য বেস্ট পারসন, আর সেভাবে যদি নিজের ব্র্যান্ডিংটা করতে পারেন, তাদের ওই সার্ভিসটা যখন প্রয়োজন পড়বে তারা এমনিতেই আপনাকে মেসেজ করবে। তো সেই জায়গা থেকে যখন তারা আপনাকে মেসেজ করলো, তখন আপনি তাদেরকে সার্ভিস দিতে পারছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার সাথে যারা কানেক্টেড আছে তাদের হয়তোবা নিজস্ব বিজনেস নাই, বা তাদের এই সার্ভিসটা প্রয়োজন নাই, কিন্তু তাদের পরিচিত সার্কেলে তো কারোর সার্ভিসটা প্রয়োজন পড়তে পারে। তো ওই ধরেন আপনি হচ্ছে নিজে একটা সার্ভিস দিচ্ছেন, এখন আপনার এখানে এই যে মানুষটা উনি হচ্ছে আপনার সাথে কানেক্টেড, এনার সার্ভিসের প্রয়োজন নাই, বাট ওনার নেটওয়ার্কে আরেকজন আছে যার হয়তোবা আপনার ওই সার্ভিসটা কখনো প্রয়োজন পড়ছে। তখন স্বাভাবিকভাবে ইনি যদি এই লোকটার কাছে জিজ্ঞাসা করে যে তোমার কেউ এমন পরিচিত আছে কিনা, সে কিন্তু মানে একেবারে চোখ বন্ধ করে আপনাকে সাজেস্ট করবে যে ভাই উনি দারুণ করে, ওনার সাথে রিচ করো। তো আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা যদি আসলেই এই ভালো লেভেলে হয়, আপনি দেখবেন নতুন নতুন এত ক্লায়েন্ট পাচ্ছেন, এত এত অপরচুনিটি তৈরি হচ্ছে, যে এটা হয়তো বা পার্সোনাল ব্র্যান্ডিংটা না থাকলে আপনার জন্য কখনোই সম্ভব হতো না। তো পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে স্টেপগুলো ফলো করতে হবে বা যে কাজগুলো করতে হবে, তার জন্য অবশ্যই আপনাকে আগে আপনার ব্র্যান্ডের ফাউন্ডেশনটা প্রপারলি ডিফাইন করতে হবে, যে অ্যাকচুয়ালি আপনি কোন প্ল্যাটফর্মের উপরে বেস করে বা কোন সেক্টরের উপরে বেস করে আপনি এই ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করতে যাচ্ছেন। আপনার বেসমেন্টটা কি? আপনি আজকে এটা নিয়ে কথা বলছেন, কালকে ওইটা নিয়ে কথা বলছেন, এতে করে কিন্তু ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে না। আপনি যখনই আর কি একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে চাবেন, অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে, মানুষজন স্পেসিফিক কাজের জন্য আমাকে চিনে। আমি খুব ভালো একজন ওয়েব ডেভেলপার, আমি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি, যে কোনো ধরনের ওয়েবসাইটের প্রবলেম সলভ করতে পারি, এটা একটা অ্যাঙ্গেল হইতে পারে, আপনি সেভাবে নিজেকে তৈরি করতে পারেন। অথবা আমি খুব ভালো একজন মার্কেটার, আমার কাছে যে কোনো মার্কেটিং কোনো বিষয়ই না, আমি সকল ধরনের মার্কেটিং করতে পারি, আপনি এইভাবে নিজের প্রমোট করতে পারেন। অথবা আপনি খুব ভালো একজন ভিডিও এডিটর, আপনি এভাবে প্রমোট করতে পারেন। সো আলটিমেটলি আপনাকে আগে এটা ডিফাইন করতে হবে যে না, আপনি যেন একটা বেসমেন্ট ধরে রেখে সেই অনুযায়ী আপনি যেন মানুষকে সেম কথাবার্তা বলতে পারেন। তা না হলে আমি আজকে এটা কথা বলছি, কালকে আর একটা বিষয় নিয়ে কথা বলি, মানুষজন কনফিউজড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যে বিষয়টা আসে সেটা হলো আপনার অনলাইন প্রেজেন্স তৈরি করা। তো যেহেতু আপনি অলরেডি সেট করে নিয়েছেন যে আপনি এটা নিয়ে কথা বলবেন, এইবার আপনি অনলাইন প্রেজেন্স তৈরি করেন। আপনি যত বেশি পারেন অনলাইন প্রেজেন্স তৈরি করবেন কিভাবে? কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে। কন্টেন্টের ফরম্যাট মূলত চারটা, ডিজিটাল কন্টেন্ট চার রকমের হয়ে থাকে, টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, এই চার রকমের কন্টেন্ট হয়ে থাকে। সো আপনি যতভাবে পারেন কন্টেন্ট তৈরি করেন। আপনি পারলে লিঙ্কডইনে রেগুলার পোস্ট করেন, সাথে ইমেজ আপলোড করেন, আপনি পারলে ইউটিউবে ভিডিও আপলোড করেন আপনার টপিকের উপর, আপনি ফেসবুকে কন্টেন্ট পোস্ট করেন, আপনি বিভিন্ন গ্রুপে জয়েন করে সেখানে রেগুলার পোস্ট আপলোড করেন, কোনো মানুষের কোনো প্রবলেম পড়লে গ্রুপগুলা বা কমিউনিটিতে সেই প্রবলেমটা সলভ করার জন্য আপনি কমেন্ট করেন। এইটা করতে করতে এইটা না আপনাকে ইনিশিয়ালি খুব ভালো রেজাল্ট দিবে না, বাট এইটা আপনি যখন 6 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর কন্টিনিউ করবেন, তারপরে দেখবেন এইটা আপনাকে এত পজিটিভ রেজাল্ট দিচ্ছে যেটা আপনি হয়তো আগে কখনো কল্পনাও করতে পারেন নাই। সো যেটা করবেন, যত বেশি পারেন অনলাইন প্রেজেন্স তৈরি করেন, তবে অবশ্যই আমাদের আর কি সেটা মাথায় রাখতে হবে যেন আমি প্রপার ওয়েতে আগাইতে পারি। এইবার যেটা বিষয় হচ্ছে প্রপার ওয়েতে আগাইতে পারি, আমি যে কথাটা বললাম, এই প্রপার ওয়ে আগানোর ব্যাপারটা কি? এটা হলো কনসিস্টেন্সি। আমি আজকে একটা ভিডিও আপলোড করলাম, এরপরে 1 মাস আমার কোনো খবর নাই, তারপর আর একটা ভিডিও, তারপর 2 মাস কোনো খবর নেই, তারপর আর একটা ভিডিও, কনসিস্টেন্সি বিল্ড হইলো না। কিংবা আমি আজকে একটা পোস্ট করলাম, 15 দিন পরে আর একটা পোস্ট, 2 মাস পরে আর একটা পোস্ট, 45 দিন পরে আর একটা পোস্ট, লাভ নাই। রেগুলারিটি মেনটেন করতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। সবসময় একটা কথা বলি যে বিল গেটসের একটা কথা আছে, কন্টেন্ট ইজ কিং, আর আমি বলি কনসিস্টেন্সি ইজ কুইন। তো যদি আপনার কন্টেন্ট রাজা হয়ে থাকে, তাহলে কনসিস্টেন্সি অবশ্যই আপনার রানী হিসেবে আপনাকে গ্রো করতে হেল্প করবে। তো সেই জায়গা থেকে অবশ্যই অবশ্যই কনসিস্টেন্সি বজায় রাখবেন। তা না হলে মানুষের সামনে আপনার একটা যে ইমেজ তৈরি হবে, সেটা কিন্তু কখনোই তৈরি করা সম্ভব নয়, কারণ মানুষ ভুলে যাবে। এখন ভুলে যাওয়ারই সময়, কারণ আপনার সামনে আপনি নিজেই চিন্তা করে দেখেন আপনি রেগুলার কি পরিমাণ কন্টেন্ট কনজিউম করেন। তো এত কন্টেন্টের মধ্যে আপনি স্পেসিফিক একটা মানুষকে মনে রাখবেন কিভাবে, যদি সে রেগুলারিটি আপনার সামনে না আসে? সো ওই রেগুলারলি মানুষের সামনে যাওয়ার জন্য আপনার নিজেকে তৈরি করতে হবে। ঠিক আছে,
আমি যেন সেইভাবে যাইতে পারি, আগে থেকে প্ল্যানিংগুলো রেডি করে তারপরে আগাইবেন। দেন হচ্ছে সোশ্যাল প্রুফ আপনি মাঝে মধ্যে শেয়ার করবেন, যে হলো আপনি একটা ক্লায়েন্টের প্রজেক্ট করলেন, তো ক্লায়েন্টের এক্সপেকটেশন কি কি ছিল, আপনি সেগুলো কিভাবে করছেন, এই প্রজেক্টটা করার সময় কি কি নতুন অ্যাঙ্গেল আপনি দেখতে পেয়েছেন, বা কি কি নতুনভাবে আপনার এক্সপ্লোর করা রাখছেন, নতুন কি কি জিনিস এডিট করছেন বা আপলোড করছেন, নতুন এই জিনিসগুলা করার কারণে আপনার যে ক্লায়েন্ট তার সেলস কতটুকু বাড়ছে বা তার বিজনেসে কতটুকু হেল্প হয়েছে, এই টাইপের বিষয়গুলা আপনি মাঝে মধ্যেই আপনার কন্টেন্টের পাশাপাশি শেয়ার করবেন। কিংবা আপনার একটা ক্লায়েন্ট সে খুব ভালো একটা পজিটিভ ফিডব্যাক শেয়ার করছে, আপনি সেটা শেয়ার করেন। তাহলে যেটা হবে, মানুষজন অন্যরা মানে সে কেউ যখন দেখতে পাচ্ছে যে অন্য কেউ আপনার প্রশংসা করছে, অন্য কারোকে আপনি হেল্প করছেন, তখন মানুষজন এটা বুঝতে পারবে যে না, আপনি আসলেই কাজের মানুষ, আপনাকে দিয়ে কাজ করানো যাবে, ক্ষতি নেই, আপনি খুব ভালো লোক। আপনাকে দিয়ে তাদের যখন প্রয়োজন পড়বে বা তাদের পরিচিত কারোর যদি প্রয়োজন পড়ে, তখন আপনাকে তারা রেফার করবে। অ্যান্ড তারপরে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং স্কিল আসলে বর্তমান দুনিয়াতে একেবারে মানে এর কোনো ব্যত্যয় নাই। আপনাকে নেটওয়ার্কিং স্কিলে ভালো হইতেই হবে। কেন? কারণ আপনার নেটওয়ার্কটা যত বেশি স্ট্রং হবে, আপনি তত বেশি নতুন নতুন ক্লায়েন্ট পাবেন, আপনার নেটওয়ার্কের থেকে আপনি তত বেশি নতুন নতুন অপরচুনিটি তৈরি করতে পারবেন। কিভাবে পারবেন না পারবেন এটা বলে মুখে বলে বোঝানোটা অনেক কঠিন, কিন্তু আপনি যখন দেখবেন যে না আসলে আপনি নেটওয়ার্কিংটা অনেক বড় করে ফেলছেন, সে আপনি একটা সহজ জিনিস চিন্তা করে দেখেন না, আপনি ধরেন কোথাও ঘুরতে যাচ্ছেন, এখন আপনি ঘুরতে যাওয়ার জন্য আপনি একটা গাড়ি ভাড়া করবেন, আপনার নিজের গাড়ি নাই তাই। সো গাড়িটা যখন ভাড়া করতেছেন, তখন আপনার ধরেন 5 জনের সাথে পরিচয় আছে যাদের গাড়ি আছে, আপনি 5 জনকে কল করতে পারেন, আপনার নেটওয়ার্ক স্কিলটা মানে নেটওয়ার্কটা স্ট্রং তাই। কল করে আপনি তখন জিজ্ঞাসা করতে পারেন ভাই তুমি কত নেওয়া, সে বললো 2000, এ বললো 2500, এ বললো 3000, এ বললো 2200, আর এ বললো 1800। আপনি বুঝতে পারছেন আপনার কোথায় যাওয়া উচিত। এখন আপনি চিনেন একজনকেই, সে আপনাকে বললো 2500, তাহলে তো আপনাকে 2500 দিয়ে যাইতে হবে, 1800 দিয়ে আপনি যাইতে পারছেন না, তাই না? কিংবা আপনি একটা গাড়ি কিনতে যাচ্ছেন, সে আপনার এমন কেউ পরিচিত নাই যে আসলে গাড়ি সম্পর্কে ভালো বুঝে, তাহলে আপনি গাড়ি কিনতে গিয়ে আপনি গাড়িটা ভালো হচ্ছে নাকি হচ্ছে না এটা আপনি কার থেকে ফিডব্যাকটা নেবেন? যে বিক্রি করবে সে তো ভাই দুনিয়ার সবকিছু, সে যা বিক্রি করছে তাই ভালো, আর দুনিয়ার বাদ বাকি সবকিছু খারাপ, এ তো সত্য কথা। তাহলে আপনাকে তোকে খুঁজে বের করতে হবে, তো এর জন্য আপনি নেটওয়ার্কিং স্কিল প্রয়োজন। সো এটা শুধুমাত্র যে আপনার অনলাইন দুনিয়াতে কাজে দিবে, নট অনলি দ্যাট, আপনার রেগুলার লাইফে অনেক বেশি হেল্প করবে। সো নেটওয়ার্কিং স্কিলটাকে ইমপ্রুভ করতে হবে আর নেটওয়ার্ককে প্রপারলি কাজে লাগানো শিখতে হবে। যদি করতে পারেন তাহলে দেখবেন আপনি পার্সোনাল ব্র্যান্ডিংয়ের প্রপার যে মজাটা, সেই মজাটা নিতে পারবেন। এই আর কি, আপনারা যারা আর কি একেবারে বেসিক থেকে শুরু করে অনলাইনে আর্নিংয়ের জন্য যে স্কিলগুলো শেখা দরকার সেগুলো শিখতে যাচ্ছেন, প্লাস অনলাইনে আর্নিংটা একটা কোর্স চলাকালীন সময়ে আর্নিং স্টার্ট করতে যাচ্ছেন, আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে পারেন। আমাদের প্রোগ্রামটার নাম শিওর আর্নিং দেওয়ার কারণটা হচ্ছে, আমি এই প্রোগ্রামে আপনি একদম একটা বেসিক থেকে একটা মানুষকে তৈরি করে কোর্স চলাকালীন সময়ে তাকে দিয়ে আমি আর্নিংটা স্টার্ট করাই। যেহেতু তাকে একেবারে বেসিক থেকে শুরু করে স্কিল ডেভেলপ করিয়ে আর্নিং করার জন্য যা কিছু করা লাগবে সব কিছুতে আমি নিজে থেকে হেল্প করি, অ্যান্ড আর্নিং স্টার্ট করতে হেল্প করি, অ্যান্ড তাকে দিয়ে আর্নিং স্টার্ট করাই। সেহেতু আমাদের এই প্রোগ্রামটার নাম হচ্ছে শিওর আর্নিং প্রোগ্রাম। আপনারা যারা জয়েন হতে চাচ্ছেন জয়েন হতে পারেন, আমি ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়া আমার নাম লিখে আপনারা গুগলে সার্চ করে তমাল দেবনাথ, আমার নাম এটা লিখে সার্চ করলে আমার ওয়েবসাইট পেয়ে যাবেন, tamaldeobnath.com/course, tamaldeobnath.com/course। এই লিঙ্কে গেলেই আমার ওয়েবসাইটটা বা আমার এই কোর্সটা আর কি দেখতে পাবেন, সেখান থেকে আমাদের কোর্সে এনরোল করতেই পারেন, এই আর কি। আর ডিসক্রিপশন বক্সে তো লিঙ্ক পেয়ে যাচ্ছেনই, পিন কমেন্টও থাকবে। ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, টাটা।